তুচ্ছে বড় ইঞ্জিনিয়ার হলো মৌমাছিরা। মৌমাছি যেই বাসা বানায়, সুবহানাল্লাহ, তোর 14 গোষ্ঠী বানাইতে পারবি? বল্লারা যে বাসা বানায়, ওই পোকায় যে বিল্ডিং বানায়, বিল্ডিং এর মধ্যে কিভাবে তার ড্রয়িং রুম, তার মাস্টার বেড, তার কিনা কয় এসি, তার সন্তানদের লালন পালনের জায়গা, তার হাসপাতাল, তার স্কুল কলেজ বিদ্যালয়, ওই বিল্ডিং এর ভিতরে সব আছে। গিয়ে দেয় তোমার চেয়ে বড় ইঞ্জিনিয়ার হলো কোন পাস ছাড়াই। আর তুমি কইলে কি তুমি এমএ পাস করছো, জীবনের লক্ষ্য হলো ইঞ্জিনিয়ার। নো, জীবনের লক্ষ্য একটাই, আল্লাহ প্রাপ্তি। আমি আমার আল্লাহকে কোন পথে গিয়ে পাবো, সেই আল্লাহকে আল্লাহ প্রাপ্তি। অন্য ধর্মের লোকেরা বলে ঈশ্বর প্রাপ্তি। যোগী হইয়া কত হিন্দু সাধুরা জঙ্গলে জঙ্গলে নিরামিষ ভোজী হইয়া সারা জীবন কাটায়। কত লক্ষ খ্রিস্টান নান হইয়া সন্ন্যাসী বৈরাগী হইয়া গির্জা গির্জা জীবন কাটায়, বিয়ে শাদী করে না, কোনো গোস্ত মাংস খায় না, নিরামিষ খাইয়া জীবন কাটায় ঈশ্বর প্রাপ্তির জন্য। কিসের জন্য? ঈশ্বর প্রাপ্তি। আসলে জীবনের পাওনা একটাই, মুসলমানরা বলবো আল্লাহ প্রাপ্তি। কি প্রাপ্তি? যে আল্লাহকে পেয়ে গেল, পৃথিবীর আর কোন চাওয়া পাওয়ার তার অবশিষ্ট নাই। মালিককে পাইয়া গেছে। আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদ তখন কীটদাসী ছিল, কীটদাসীরা খাদেম ছিল। তো একটা কালো কীটদাসীকে উনি খুব মায়া করতেন। অন্য সুন্দরী কীটদাসীরা হিংসা করতে পারে, কালী কুচরি কোন রূপ নাই, হারুন রশিদ তারে এত ভালোবাসে। তো হারুন রশিদ একদিন সব কীটদাসীদেরকে পরীক্ষা করতেছে, খুব মূল্যবান কতগুলো বাসন কোষণ দিয়া, খুবই মূল্যবান ওই যুগের। হারুন রশিদ এক একটা দাসীর হাতে দিচ্ছে আর বলতেছে এটা ফেলে দাও। ফেলে দিলে পাকার উপরে ফেললে থাকবে না, ভাঙবে, কাছের জিনিস ভেঙে যাবে। এখন ওরা ভয় পাচ্ছে, উনি কি আমাকে পরীক্ষার জন্য এটা নির্দেশ দিচ্ছেন? এত দামি জিনিস ফেলে দিব, ভেঙে যাবে। পরে না জানি উনি কি কয়, আস্তে থুইয়া পলায়, একটাও ভাঙে না। উনি নির্দেশ দিচ্ছে ভেঙে ফেলো, এটা সবাই থুইয়া পলাইছে। কিন্তু ওই দাসী যখন আসছে তার হাতে দিছে, ভেঙে ফেল, ধাম করে ফেলে সব গুঁড়া। তখন সবাই ডাকছে, তোমরা ভাঙলা না কেন? তো ভাঙ্গি নাই, এত দামি জিনিস, পরে আবার আপনি যদি কিছু কন, এই জন্য আমরা ভয় পাইছি। আর যে দাসীটাই ভাঙছে, তুমি কেন ভাঙলা? কয় আমি তো মূল্যবান জিনিসের দিকে তাকাই নাই, আমি তাকাইছি আমার অর্ডার কে দিছে তার দিকে। সে যদি আমি ভাঙলে খুশি হয়, আমি তো তারে চাই, তারে তো পেতে চাই। তো সেই হুকুম দিছে, আমি পালন করলে আমি বুঝছি যে সে খুশি হবে। আমি আপনাকে পাওয়ার জন্য আমি এগুলি বিসর্জন দিছি, এগুলি আমার কাম্য না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কাকে চাই? কবরে কে থাকবে আমার সাথে? আপনাকে কবরের এই গহীন অন্ধকারে বাঁশমুড়ায় 2.5 হাত মাটির নিচে খাদায় ধুই আসবে, অন্ধকার গুটগুটে। আহারে, স্ত্রী যাবে, মা যাবে, বাবা, ফ্রেন্ড সার্কেল। তোমাদের ফেসবুকে তো এখন ফ্রেন্ড সার্কেলের কোনো অভাব নেই, প্রত্যেকের ফ্রেন্ড সার্কেল আছে। কইও তো ভাই আমি মরে গেলে একজন একটু কবরে যাইস, কইব কোত্থেকে? জালিমের ঘরে জালিম, তোর লগে আমার এত মায়া আছে, তোর কবরে থাকো। তোরে কবরে গাড়াই দিয়া মাটির উপরে পা দিয়া খোঁজবো আর কইব বলে দুনিয়ার মজা ভোগ এখন। ঠিক না বে? ঠিক। হ্যাঁ, কেউ যেত না, কিন্তু আল্লাহ আপনাকে ভুলবে? আল্লাহ ভুলবে না, আল্লাহ ভুলবে না। ওইখানে জান্নাতের আয়োজন করে দেবে। আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের লেবাস পরাই দাও। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের ফরশ বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত একটা গেট আমার বান্দার জন্য
তৈরি করে দাও। আল্লাহু আকবার। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে অমর, সেখানে রিজিক দেওয়া হবে তাদেরকে। এবং মরার সাথে সাথে ইন্নামা নাসামাতুল মুমিন তায়রুন তানুকু ফি শাজারিল জান্নাহ, মুমিনের প্রাণ পাখি পাখি হয়ে জান্নাতের সব গাছগাছালির ফল খাইতে থাকবে হাসরের দিন পর্যন্ত। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, তাহলে আমাদের মুসলমানদের সিদ্ধান্ত নিতে হবে যে কোরআন এসে আমাদেরকে আল্লাহর জন্য বানাবে। সে আল্লাহ কিভাবে পছন্দ করেন জীবন চললে আমরা সেইভাবে তো চলতে হবে, ঠিক না বেঠিক? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কোরআন আলো। হুদা মানে আলো, নূর, জ্যোতি, লাইট। এইটা কি লাইট না? জ্বলতেছে যে লাইট না, এগুলি নিভাই দিলে এখানে কিছু দেখা যাবে? বক্তাকে দেখা যাবে? শ্রোতারা কেউ কাউকে দেখবো না। তো আল্লাহ বলতেছেন আমার কোরআন হলো এরকম একটা লাইট। তবে এই লাইট হলো মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? মুত্তাকিন আল্লাহ দিবেন, তবে যারা দুনিয়া চায় না, আখিরাত চায়, তারা হলো মুত্তাকিন। যারা দুনিয়াদার না, যারা শুধু দুনিয়া চায় না। পৃথিবীর 650 কোটি মানুষ আছে দুনিয়া চায়। কি চায়? কোরআনে সূরা বাকারার 200 নম্বর আয়াত, 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটাই বলেছেন, ফামিনান নাস মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। কিছু মানুষ আছে বলে রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করো, সব সুখের জিনিস, ভোগের জিনিস দান করো, টাকা পয়সা, জায়গা জমি, গাড়ি বাড়ি সব দান করো, ফিদ দুনিয়া, এই দুনিয়া। আখিরাত নাই, ফিদ দুনিয়া বাস। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এদের আখিরাতে কিচ্ছু নাই, শুধু দুনিয়া চাইছে। শুধু কি চাইছে? দুনিয়া চাইছে, এদের আখিরাত নাই। এর পরের আয়াতে বলছেন আরেক দল মানুষ আছে, অর্থাৎ ঈমানদার, তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে রব, দুনিয়াতেও সৌন্দর্য দাও, সুখ শান্তি দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কি দাও? সুখ শান্তি দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। হয়তো প্রশ্ন করতে পারেন, জাহান্নামের আগুন থেকে মুক্তির কথা কেন বললেন? এই জন্য বললেন যে জাহান্নামের আগুন থেকে আখিরাতে গিয়ে কেউ বাঁচতে পারবে না। সেই আগুন থেকে দুনিয়াতে বাঁচতে হয়, সেই আগুন থেকে মুক্তি এই জীবনে নিয়ে যেতে হয়।